রেড মানে কি করছে লাল, কাউ মানে গাবি। তে গরুর দুধ খিলেছেন হয়নি, উই যে আপনাকে একদিন ঢিসে মেরে ফেলে দেয়নি, আপনার কপাল ভালো। এই কথা ঠিক কিনা? কে রে, উই মায়ের দুধ খেলে নিয়ে বর্তমানে বাংলাদেশে টাউন বন্দরে যান, আমাদের গইগাঁর মহিলাগুলো খুবই ভালো। টাউনের মহিলা কয় যেমন আছে তেমন রাখবো, নষ্ট করব না। আর একজন কোথায় যেমন আছি তেমন নেবো, বউ হব না রে। কথা ঠিক কিনা? যে মা সন্তানকে দুধ দেবে না, ওই মার সাথে সন্তানের কোনো সম্পর্ক থাকবে না। এই যে প্যাম্পাতের সন্তানগুলা রুহের সময় ছোট্ট বাচ্চাকে দিয়ে কষ্ট দিচ্ছে আমরা বাপ মাও, সারা রাত বড় একটা কোল বলে সেটা দুই ঠ্যাঙ্গের মধ্যে নিংটি মেরে থসে, মনেতে জাইলারা দেখা পোকর মাছ মারবে, মাছ চুরি করে না, এই ধুতির মধ্যে লুকে থয়, ওরে ধুতি বিন্দা থসে। এই ছোলফুলগুলো বড় হলে একটা বাপ মায়ের দাঁত থবে না। তুই আমার ছোটবেলায় যে কষ্ট দিত, তো খাড়া করে পড়তাম। এত এত আধুনিকতা কেন? আমার রাসূল বলছেন, পৃথিবীর উম্মতেরা শোনো, যখন তোমরা এই দুইজন অন্তিম সজ্জার সময় দুই শয়তান বসে পরামর্শ দিচ্ছে, তখন শোনা যাবে না। নবীজি বলছেন কি? আল্লাহর নবী বলছেন, ওই সময় যদি তোমার একটা হাফিজে কোরআন কারি সাহেব ছেলে, আলিম বেটা যদি মুত্তাকিদের ইমামতি করতে পারে এমন একটা সন্তান যদি থাকে, আজরাইল এসেছে, শয়তান এসেছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, ওই সময় যদি একটা হাফিজে কোরআন আলিম বেটা যদি থাকে, ওযু করার পর কোরআন শরীফের কলিজার মতো মান হৃৎপিণ্ড সূরা আল ইয়াসিন যদি তেলাওয়াত করতে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই তেলাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, মানুষের জবান বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না, কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না। যে সন্তান কোরআন শোনাতে লাগলো অন্তিম শয্যায় মা বাবাকে, আমার রাসূল বলেছেন ওই সময় ওই বাবা অন্তর দিয়ে অনুধাবন করতে পারে, এই তো আমার সেই সন্তান যার জবানে আজকে কোরআন শুনতেছি, এই তো আমার সেই সন্তান যাকে কয়রা নুরানি হাফিজা মাদ্রাসায় মাথায় করে টোপলা নিয়া, কাঁধে করে ব্যাগ নিয়া আমি 3.5 বছর থেকে 4 বছর পর্যন্ত হাফিজে কোরআন বানিয়েছিলাম। আজকে মরণের সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমার এই কলিজার টুকরা সন্তান কোরআন শোনায়া দিচ্ছে। নবীজি বলেছেন, ওই কোরআন শুনে বাবা মা যখন অনুধাবন করবে, এটা আমার সন্তানের জবানের বাণী। আমার আল্লাহর নবী বলেছেন, সাথে সাথে দুই দিকের দুই শয়তান ওই অন্তিম শয্যা বাবা মার কাছ থেকে ভাগিয়ে যাবে। ধরে কোন মারহাবা। আল্লাহর নবী বলেছেন, আমি মদিনার রওজাত থেকে এসে সৌভাগ্যশীল উম্মতের সাথে দেখা করে বলবো, রে উম্মত, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমার পরিশ্রমের ধন ওই এক সন্তান তুমি হাফেজ বানাইছিলে, আলিম বানাইছিলে, ওই সন্তানের কারণে শয়তান ভাগিয়ে গেছে। তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে ইমানের মৃত্যুতে তুমি ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। আপনি যদি মৃত্যুর সময় আসানের সহিত মরতে চান, ইমান নিয়ে মরতে চান, আপনার একটা সন্তান হাফেজে কোরআন স্টিল বানিয়ে খেয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ইনি প্রধানমন্ত্রী হওয়ার আগে কোনো সরকার থানায় থানায় ফায়ার সার্ভিসের অফিস করেনি। এটা ফায়ার সার্ভিস নামটা বদলে দেয়া ওয়াটার সার্ভিস করা হয়েছিল। এই কথা কন না, ফায়ার সার্ভিস মানে কি? আগুনের সাপ্লাই। এই ফায়ার সার্ভিস অফিস করে আর আগুন লাগিচ্ছে বেশি।
এখন এই ফায়ার সার্ভিসের অফিস প্রত্যেক থানাতে আছে। এখন যদি আগুন লাগার পর সরকার যদি অফিস করতো, তারপর অফিসার নিয়োগ দিত, গাড়ি কিনতো, দমকল কিনতো, এর মধ্যে গোটা গাঁও পুড়ে গেল না ভাই? কথা কন না গা? তাহলে আগুন কবে লাগবে সেই ভাবনা নাই। আগে ফায়ার সার্ভিসের অফিসার নিয়োগ দিয়ে সকালবেলা ওরা ভাত খায়, পোশাক পরে ওই ইঞ্জিনের চাবি ঢুকে দিয়ে বসে আছে, খালি ফোন করতে দেরি, দমকল চালু হতে দেরি নেই। এই কথা কন। তো ওই যে দমকলের অফিসার দেখা অফিসেই গাড়ির উপর বসে আছে, আপনার একটা দমকল বাহিনীর মতো একটা বেটা কোরআন পড়ার জন্য তৈরি করে দোয়া লাগবি। যদি তা না থন, আপনি মরবেন লাগলেন, আপনার বেটা আপনার বিটি কোরআন পড়ে পারে না, ওই মসজিদের ইমাম আর এই মাদ্রাসার হুজুরক ডাক পেরাচ্ছে। এখন এক ডাক এলে আসবে, ডাকে ওই ইরির ধান আলামু করবার কাছে, আলু পানি সিঁচবার কাছে, এক ডাকে লিয়ে যাইতে যাইতে আজরাইল জান লিয়া কাশিয়াবাড়ির সুইচ গেট পাড়া চলে গেছে। এই কতক্ষণ দেখা লাভ কি? আপনার জীবন ব্যর্থ। কোরআন শুনলেই আল্লাহ আপনাকে ইমানের মৃত্যু দেবে, রসুল বলেছেন। এটা তো গেলে একটা ঠিক। 2 নম্বর ঠিক শোনেন, আপনি একটা বেটাকে ইমাম বানালেন না, জানাজা করার মতো ইমাম নাই, অথচ কোরআন শরীফে আল্লাহ কি সুন্দর একটা আয়াত দিয়েছে, পিতা মাতা তোমরা আমার কাছে দোয়া করো, কি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও দুনিয়ার পিতা মাতা, তোমরা দোয়া করো আমি আল্লাহ আমার কাছে আমাদের সন্তান সন্ততি, আমাদের স্ত্রী পরিবারদেরকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও, আর সন্তানগুলিকে, ছেলে সন্তানগুলিকে তুমি মুত্তাকিদের ইমাম বানাও। আর ওই সন্তান যদি মুত্তাকিদের ইমাম হয়ে যায়, আমি ওই সন্তানের দিক তখন তাকাবো। আল্লাহ বলেছেন আমি তোমাদের চক্ষুদ্বয়কে শীতল করে দেব। না, কোরআনও এসপি বানানোর কথা নাই, দারোগা বানানোর কথা নাই, ওই নেতা ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর কথা নাই। ওই 5 পাস করতেনি, ও প্রাইভেট টিউশনি, ও ওই কী কয় একের ভেতর অনেক আল আরাফা আল আকাবা এগুলো পড়ে, গাইড টাইড পড়ে কয় বাবা পড় পড় পড়, কারেন্ট চলে গেলে মায়ে হাঁক কয় পড়, ফার্স্ট ডিভিশন পাওয়া লাগবে, জিপিএ 5 পাচ্ছে। অথচ মাদ্রাসাত কোনো এতগুলো ছাত্র পড়ে, কারু মাও কোনো মাদ্রাসাত আসে না। আর টাউন বন্ধের দা দেখেন কেজি লিয়ে যা মা ওই পুচ্ছে না বিটি আর বেটা লিয়ে স্কুলে ঢুকে দেয়, ওইটি খাতা ছেলে করতে আলতা বন নেতা খেলার মাঠ খালি ইনকে ফোঁড় তুলিচ্ছে। এই কথা দুঃখের বিষয়। আপনার সন্তান যদি মুত্তাকির ইমাম বানাতে চান, আপনার পিতা মাতাকে দোয়া করতে হবে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আমার সন্তানকে তুমি নেককার পরহেজগার মুত্তাকির ইমাম বানাও। আল্লাহ আরেক জায়গায় বলেছেন তুমি দোয়া করো রব্বি হাবলি মিনাস সলিহিন। কোথায় মুসলমান বাপ মা মোনাজাতই শোনেনি, আমাকে রয়েছে এক ইমাম ওই প্রতি ওয়াক্তে 10 বছর 11 বছর হলে দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন। ওটা কবি ত্যাগ মুক্তাদি চালাক, উনি কইতে করে একই দোয়া ই সারা জীবন কয়, কারণটা কি? তখন হুজুরের চেম্বার দেখো, হুজুর এই দোয়াটা কনার মানে কি? কোথাও আমি তো মানে জানি না, বা দোয়া করা লাগে তাই শুনে শুনে করছি। তখন উনি আবার আর এক হুজুরের থেকে শুনেছে, হুজুর কোন তো এই মোনাজাতের মানে কি? উনি তখন কথে যে একটা নেক সন্তান আল্লাহ তুমি দাও। ওটা শুনে আছে হুজুর কথে যে হুজুর আপনার কি সোলফল আছে? কোথায় 11টা বেঠাবা তে আপনার এতগুলো সোল হসে, তাও কি আপনি আবার ওই দোয়া করতেছেন? কোথায় কে কোথায় আপনার চিন্তা কোনো দোয়ার মানে কি জানেন? কোথায় জানি না। তো ওই দোয়ার মানে কি জানেন? ওই দোয়ার মানে হলো আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। কি এটা মানে? তেরে ধেম জানো না, আরো 11 বছর আগে দোয়া বন্ধ করে দেন। বাপ মা হলো দোয়ার খনি, মুখ দিয়ে বলা লাগে না, চোখ দিয়ে নজর করলেই আপনার দোয়া কবুল হয়। আপনি নামাজি হবেন, সন্তানের দোয়া করবেন, সন্তান আপনার দুনিয়ার আখিরাতের কল্যাণকামী হবে। আল্লাহু আকবার। এই সন্তান যদি আপনার হাফেজ হয়, আলিম হয়, মুত্তাকির ইমাম হয়, আপনি মারা যাওয়ার পর অবশ্যই জানাজার ইমামতি করতে পারবে? পারবে না? আপনার কোনো বেটা আছে জানাজা করে পারবে? নাই। আল্লাহ মরছি রে, আল্লাহ আল্লাহ। আমার বাপের আমরা 7 বেটা, আমরা 7 জনকে মাদ্রাসাত পড়াছে। গায়ের বড় বড় ধনী ধনী মানুষ, আপনারা তো জানেন বসির হাজির ওই দিক তেগোর 700 বিঘে ভেঙে গাছ আমার গ্রাম, চৌধুরী 6000 বিঘা জমি। চৌধুরীকে মরে গেলে ওরা যদি পোকা দিয়ে মরেও যায়,
জানাজা করার মতো নিয়ত বান্ধবেই পারবে না, অথচ ওরা বিরাট ধনী সম্প্রদায়। কি ঠকিছে ওরা, ওরা কি ঠকিছে, না জানাজা করার কেউ নাই ওই দুনিয়ার, ওই সেই দূরে দূরে। ওরা আবার কি ধনী মানুষ বলে কাজকার মুন্সিক দিয়ে জানাজা করাবে না, আর ওই তফাত থেকে বড় ধরনের একটা মুন্সিক লিয়েছে, আগে মাই করে দিলেছে কবি অমুক হুজুর জানাজা পড়াইবে। আমরা ওটি যা জানাজার মুক্তাদি হয় ও কি দিয়ে পড়ায়, কে তুই অত দূরে মানুষ তোর জন্য দোয়া করবে? তফাৎকার মানুষ অন্যের বেটা অন্যের বাপ জানাজা করিচ্ছে। আর রসুল বলছেন তোমার নেক সন্তান যদি জানাজার মুসল্লার ইমাম হয়, অন্য মানুষ জানাজা করলে সানা পড়তে দুই একটা বাদ দিয়েও বললে আপনি ধরতে পারবেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রুকা। এখন জাল্লা সানাউকা ইমামের কোয়ার মনে নেই, ওটি কি আর সোসাইটি দিয়ে ফেলছে? ওটি যা করে করুক, খেলে আল্লাহ আকবার। কি ওর ওই সানা করতে লাগবি 1.5 মিনিট, 1.5 মিনিট 1 মিনিটের মধ্যে হয়ে যাবি। তারপর তাকবীর দিবি। দরুদ শরীফের 2জন নবীর নাম আছে, এই দরুদ পড়তে ওই অন্য মানুষের দরুদ পড়তে লাগবি 2 মিনিট। 2 মিনিট পর তাকবীর দিয়া আর একটা দোয়া ধরতি, কমপক্ষে লাগবে কমপক্ষে 2.5 মিনিটের মধ্যে ওই দোয়া শেষ। আর আপনার বেটা জানাজা করলে তাকবীরে তাহরিমে বাঁধার পর সানা বলতে লাগবে 2.5 মিনিট, দরুদ পড়তে লাগবে 4 মিনিট, দোয়া পড়তে লাগবে 6 মিনিট। এতগুলো দোয়া পড়বে মুখ দিয়ে, অন্তরে কামনা করবে আল্লাহ এই তো আমার সেই বাবা যিনি মাথার ঘাম পায়ে ফেলে মাদ্রাসা আমাকে পড়াইছিলেন। আল্লাহ সারা জীবনের ধন রসুল মায়ের পেট থেকে বাবা হারিয়েছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গুহায় মা ভূমিষ্ঠ করেছিলেন, তারা তো বাবার খেদমত পায় নাই। আমি আমার বাবার দ্বারা আল্লাহ তুমি আমাকে হাফেজে কোরআন বানাইছো, মুত্তাকির ইমাম বানাইছো। আল্লাহ আমি তার জানাজা শেষ দেখা, শেষ দোয়া, শেষ বিদায়। আল্লাহ এই মা বাবার তুমি জীবনের গুনাহ মাফ করে দাও। মুখে দোয়া পড়বে, অন্তরে কামনা করবে। রসুল বলছেন ওই জানাজার সময় নিজের সন্তান, রেড মানে কি করছে লাল, কাউ মানে গাবি, তে গরুর দুধ খিলেছেন হয়নি, উই যে আপনাকে একদিন ঢিসে মেরে ফেলে দেয়নি, আপনার কপাল ভালো। এই কথা ঠিক কিনা? কে রে উই মায়ের দুধ খেলে নিয়ে বর্তমানে বাংলাদেশে টাউন বন্দরে যান, আমাদের গইগার মহিলাগুলো খুবই ভালো। টাউনের মহিলা কয় যেমন আছে তেমন রাখবো, নষ্ট করব না। আর একজন কোথায় যেমন আছি তেমন নেবো, বউ হব না রে। কথা ঠিক কিনা? যে মা সন্তানকে দুধ দেবে না, ওই মার সাথে সন্তানের কোনো সম্পর্ক থাকবে না। এই যে প্যাম্পাতের সন্তানগুলা রুহের সময় ছোট্ট বাচ্চাকে যে কষ্ট দিচ্ছে আমরা বাপ মাও, সারা রাত বড় একটা কোল বলে সেটা দুই ঠ্যাঙ্গের মধ্যে নিংটি মেরে থসে, মনে তো জাইলারা দেখা পোকার মাছ মারবে, মাছ চুরি করে না, এই ধুতির মধ্যে লুকে থয়, ওই ধুতি বিন্দা থসে। এই সোলফুলগুলো বড় হলে একটা বাপ মায়ের দাঁত থবে না। তুই আমার ছোটবেলায় যে কষ্ট দিত তো খারাপ করে পড়তাম। এত এত আধুনিকতা কেন? আমার রসুল বলছেন পৃথিবীর উম্মতেরা শোনো, যখন তোমরা এই 2 জন অন্তিম সজ্জার সময় 2 শয়তান বসে পরামর্শ দিচ্ছে, তখন শোনা যাবে না। নবীজি বলছেন কি? আল্লাহর নবী বলছেন ওই সময় যদি তোমার একটা হাফিজে কোরআন কারি সাহেব ছেলে আলিম বেটা যদি মুত্তাকিদের ইমামতি করতে পারে এমন একটা সন্তান যদি থাকে, আজরাইল এসেছে, শয়তান এসেছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, ওই সময় যদি একটা হাফিজে কোরআন আলিম বেটা যদি থাকে, ওযু করার পর কোরআন শরীফের কলিজার মতো মান হৃৎপিণ্ড সূরা আল ইয়াসিন যদি তেলাওয়াত করতে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই তেলাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন মানুষের জবান বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না, কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না। যে সন্তান কোরআন শোনাতে লাগলো অন্তিম শয্যায় মা বাবাকে, আমার রসুল বলেছেন ওই সময় ওই বাবা অন্তর দিয়ে অনুধাবন করতে পারে, এই তো আমার সেই সন্তান যার জবানে আজকে কোরআন শুনতেছি, এই তো আমার সেই সন্তান যাকে কয়রা
নুরানি হাফিজা মাদ্রাসায় মাথায় করে টোপলা নিয়া, কাঁধে করে ব্যাগ নিয়া আমি 3.5 বছর থেকে 4 বছর পর্যন্ত হাফিজে কোরআন বানিয়েছিলাম। আজকে মরণের সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমার এই কলিজার টুকরার সন্তান কোরআন শোনায়া দিচ্ছে। নবীজি বলেছেন ওই কোরআন শুনে বাবা মা যখন অনুধাবন করবে, এটা আমার সন্তানের জবানের বাণী। আমার আল্লাহর নবী বলেছেন সাথে সাথে 2 দিকের 2 শয়তান ওই অন্তিম সজ্জা বাবা মার কাছ থেকে ভাগিয়ে যাবে। ধরে কোন মারহাবা। আল্লাহর নবী বলেছেন আমি মদিনার রওজা থেকে এসে সৌভাগ্যশীল উম্মতের সাথে দেখা করে বলবো, রে উম্মত, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমার পরিশ্রমের ধন ওই কয়েক সন্তান তুমি হাফেজ বানাইছিলে, আলেম বানাইছিলে, ওই সন্তানের কারণে শয়তান ভাগিয়ে গেছে। তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে ইমানের মৃত্যুতে তুমি ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। আপনি যদি মৃত্যুর সময় আসানের সহিত মরতে চান, ইমান নিয়ে মরতে চান, আপনার একটা সন্তান হাফেজে কোরআন স্টিল বানিয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ইনি প্রধানমন্ত্রী হওয়ার আগে কোন সরকার থানায় থানায় ফায়ার সার্ভিসের অফিস করেনি। এটা ফায়ার সার্ভিস নামটা বদলে দেয়া ওয়াটার সার্ভিস করা হয়েছিল। এই কথা কোন না, ফায়ার সার্ভিস মানে কি আগুনের সাপ্লাই। এই ফায়ার সার্ভিস অফিস করে আর আগুন লাগিচ্ছে বেশি। এখন এই ফায়ার সার্ভিসের অফিস প্রত্যেক থানাতে আছে। এখন যদি আগুন লাগার পর সরকার যদি অফিস করত, তারপর অফিসার নিয়োগ দিত, গাড়ি কিনতো, দমকল কিনতো, এর মধ্যে গোটা গাঁও পুড়ে গেল না ভাই। কথা কন না, তাহলে আগুন কবে লাগবে সে ভাবনা নাই। আগে ফায়ার সার্ভিসের অফিসার নিয়োগ দিয়ে সকালবেলা ওরা ভাত খায়, পোশাক পরে ওই ইঞ্জিনের চাবি ঢুকে দিয়ে বসে আছে, খালি ফোন করতে দেরি, দমকল চালু হতে দেরি নেই। এই কথা কন তো, ওই যে দমকলের অফিসার দেখা অফিসেই গাড়ির উপর বসে আছে, আপনার একটা দমকল বাহিনীর মতো একটা বেটা কোরআন পড়ার জন্য তৈরি করে দোয়া লাগবি। যদি তা না থন, আপনি মরবেন লাগলেন, আপনার বেটা আপনার বিটি কোরআন পড়ে পারে না। ওই মসজিদের ইমাম আর এই মাদ্রাসার হুজুরক ডাক পেরাচ্ছে। এখন এক ডাক এলে আসবে, ডাকে ওই ইরির ধান আলামু করবার কাছে, আলু পানি সিঁচবার কাছে, এক ডাকে লিয়ে যাইতে যাইতে আজরাইল জান লিয়া কাশিয়াবাড়ির সুইচ গেট পাড়া চলে গেছে। এই কথা কন না, লাভ কি? আপনার জীবন ব্যর্থ। কোরআন শুনলেই আল্লাহ আপনাকে ইমানের মৃত্যু দেবে, রসুল বলেছেন। এটা তো গেলে একটা ঠিক। 2 নম্বর ঠিক শোনেন, আপনি একটা বেটাকে ইমাম বানালেন না, জানাজা করার মতো ইমাম নাই, অথচ কোরআন শরীফে আল্লাহ কি সুন্দর একটা আয়াত দিয়েছে, পিতা মাতা তোমরা আমার কাছে দোয়া করো, কি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও দুনিয়ার পিতা মাতা, তোমরা দোয়া করো, আমি আল্লাহ আমার কাছে আমাদের সন্তান সন্ততি, আমাদের স্ত্রী পরিবারদেরকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও, আর সন্তানগুলিকে, ছেলে সন্তানগুলিকে তুমি মুত্তাকিদের ইমাম বানাও। আর ওই সন্তান যদি মুত্তাকিদের ইমাম হয়ে যায়, আমি ওই সন্তানের দিক তখন তাকাবো। আল্লাহ বলেছেন আমি তোমাদের চক্ষুদ্বয়কে শীতল করে দেব। না, কোরআনও এসপি বানানোর কথা নাই, দারোগা বানানোর কথা নাই, ওই নেতা ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর কথা নাই। ওই 5 পাস করতেনি, ও প্রাইভেট টিউশনি, ও ওই কি কয় একের ভেতর অনেক আল আরাফা আল আকাবা এগুলো পড়ে, গাইড টাইড পড়ে কয় বাবা পড় পড় পড়, কারেন্ট চলে গেলে মায়ে কয় পড়, ফার্স্ট ডিভিশন পাওয়া লাগবে, জিপিএ 5 পাচ্ছে। অথচ মাদ্রাসাত কোনো এতগুলো ছাত্র পড়ে, কারু মাও কোনো মাদ্রাসাত আসে না। আর টাউন বন্ধের দা দেখেন কেজি লিয়ে যা, মা ওই পুচ্ছ না বিটিআর বেটা লিয়ে যা স্কুলে ঢুকে দেয়, ওইটি খাতা ছেলে করছে আলতা বন নেতা খেলার মাঠত, খালি ইনকে ফোঁড় তুলিচ্ছে। এই কথা দুঃখের বিষয়, আপনার সন্তান
যদি মুত্তাকির ইমাম বানাতে চান আপনার পিতামাতাকে দোয়া করতে হবে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আমার সন্তানকে তুমি নেককার পরহেজগার মুত্তাকির ইমাম বানাও। আল্লাহ আরেক জায়গায় বলেছেন তুমি দোয়া করো রব্বি হাবলি মিনাস সলিহিন। কোথায় মুসলমান বাপ মা মোনাজাতই শোনেনি, আমাকে রয়েছে এক ইমাম ওই প্রতি ওয়াক্তে 10 বছর 11 বছর হলে দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন। ওটা কবি এক মুক্তাদি সালাক উনি কইতে করে একই দোয়া ই সারা জীবন কয় কারণটা কি? তখন হুজুরের চেম্বার দেখত হুজুর এই দোয়াটা কনার মানে কি? কোথাও আমি তো মানে জানি না বা দোয়া করা লাগে তাই শুনে শুনে করছি। তখন উনি আবার আর এক হুজুরের শুনেছে হুজুর কোন তো এই মোনাজাতের মানে কি? উনি তখন কথে যে একটা নেক সন্তান আল্লাহ তুমি দাও। ওটা শুনে আছে হুজুর কথে যে হুজুর আপনার কি সোল ফল আছে? কোথায় 11টা বেটা বা তে আপনার এতগুলো সোল হসে তাও কি আপনি আবার ওই দোয়া করতেছেন? কোথায় কে কোথায় আপনার চিন্তা করেন দোয়ার মানে কি জানেন? কোথায় জানি না। তো ওই দোয়ার মানে কি জানেন? ওই দোয়ার মানে হলো আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। কি এটা মানে তেরে আমি জানলো না, আরো 11 বছর আগে দোয়া বন্ধ করে দেন। বাপ মা হলো দোয়ার খনি, মুখ দিয়ে বলা লাগে না, চোখ দিয়ে নজর করলেই আপনার দোয়া কবুল হয়। আপনি নামাজি হবেন, সন্তানের দোয়া করবেন, সন্তান আপনার দুনিয়ার আখিরাতের কল্যাণকামী হবে। আল্লাহু আকবার। এই সন্তান যদি আপনার হাফেজ হয়, আলিম হয়, মুত্তাকির ইমাম হয়, আপনি মারা যাওয়ার পর অবশ্যই জানাজার ইমামতি করতে পারবে? পারবে না? আপনার কোনো বেটা আছে জানাজা করে পারবে? নেই। আল্লাহ মরছি রে আল্লাহ আল্লাহ। আমার বাপের আমরা 7 বেটা, আমরা 7 জনকে মাদ্রাসাত পড়াছে। গায়ের বড় বড় ধনী ধনী মানুষ, আপনারা তো জানেন বসির হাজির ওই দিক তেগোর 700 বিঘে ভেঙে গাছ আমার গ্রাম। চৌধুরী 6000 বিঘে জমি। চৌধুরীকে মরে গেলে ওরা যদি পোকা দিয়ে মরেও যায় জানাজা করার মতো নিয়ত বান্ধবেই পারবে না, অথচ ওরা বিরাট ধনী সম্প্রদায়। কি ঠকেছে ওরা, ওরা কি ঠকিছে মানে জানাজা করার কেউ নাই ওই দুনিয়ার, ওই সেই দূরে দূরে। ওরা আবার কি ধনী মানুষ বলে কাজকার মুন্সিক দিয়ে জানাজা করাবে না, ওর ওই তফাত থেকে বড় ধরনের একটা মুন্সিক নিয়েছে, আগে মাই করে দিয়েছে কবি অমুক হুজুর জানাজা পড়াইবে। আমরা ওটি যা জানাজার মুক্তাদি হয় ও কি দিয়ে পড়ায়। তুই অত দূরে মানুষ তোর জন্য দোয়া করবে? তফাৎকার মানুষ অন্যের বেটা অন্যের বাপ জানাজা করছে। আর রসুল বলছেন তোমার নেক সন্তান যদি জানাজার মুসল্লার ইমাম হয়, অন্য মানুষ জানাজা করলে সানা পড়তে 2-1টা বাদ দিয়েও বলে আপনি ধরতে পারবেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রুকা। এখন জাল্লা সানাউকা ইমামের কোয়ার মনে নেই, ওটি কি আর সোসাইটি দিয়ে ফেলছে? ওটি যা করে করুক, খেলে আল্লাহ আকবার। কি ওর ওই সানা করতে লাগবি 1.5 মিনিট, 1 মিনিটের মধ্যে হয়। তারপর তাকবীর দিবি। দরুদ শরীফের 2 জন নবীর নাম আছে, এই দরুদ পড়তে ওই অন্য মানুষের দরুদ পড়তে লাগবি 2 মিনিট। 2 মিনিট পর তাকবীর দিয়া আর একটা দোয়া ধরতি কমপক্ষে লাগবে কমপক্ষে 2.5 মিনিটের মধ্যে ওই দোয়া শেষ। আর আপনার বাচ্চা জানাজা করলে তাকবীরে তাহরিমে বাঁধার পর সানা বলতে লাগবে 2.5 মিনিট, দরুদ পড়তে লাগবে 4 মিনিট, দোয়া পড়তে লাগবে 6 মিনিট। এতগুলো দোয়া পড়বে মুখ দিয়ে, অন্তরে কামনা করবে আল্লাহ এই তো আমার সেই বাবা যিনি মাথার ঘাম পায়ে ফেলে মাদ্রাসা আমাকে পড়াইছিলেন। আল্লাহ সারা জীবনের ধন রসুল মায়ের পেট থেকে বাবা হারিয়েছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গুহায় মা ভূমিষ্ঠ করেছিলেন, তারা তো বাবার খেদমত পায় নাই। আমি আমার বাবার দ্বারা আল্লাহ তুমি আমাকে হাফেজে কোরআন বানাইছো, মুত্তাকির ইমাম বানাইছো। আল্লাহ আমি তার জানাজা শেষ দেখা, শেষ দোয়া, শেষ বিদায়। আল্লাহ এই মা বাবার তুমি জীবনের গুনাহ মাফ করে দাও। মুখে দোয়া পড়বে, অন্তরে কামনা করবে। রসুল বলছেন ওই জানাজার সময় নিজের সন্তান